ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মিডিয়া সম্পর্কে জানবো, স্টোরেজ বা মিডিয়া বা মেমোরি সম্পর্কে জানবো। 85-23 হেডিংভুক্ত প্রায় 22টা এইচএস কোড আছে এই হেডিংয়ে, এবং সবগুলা এইচএস কোডই খুবই পাজল। এই হেডিংটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে: ম্যাগনেটিক মিডিয়া, অপটিক্যাল মিডিয়া, সেমিকন্ডাক্টর মিডিয়া, এবং 4 নাম্বারটা হচ্ছে আদার মিডিয়া বা ক্লাউড মিডিয়া। এখন এই মিডিয়াগুলো কিভাবে কোনটা কাজ করে সেগুলো আমরা জানবো, এবং এর এইচএস কোড কত। যেমন এটা একটা এটিএম কার্ড, এখানে একটা কালো একটা ম্যাগনেটিক স্ট্রিপ আছে, এটা হচ্ছে একটা কার্ড, স্মার্ট কার্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক মিডিয়া। এটার এইচএস কোড হচ্ছে 85-23-2100। পাশাপাশি আমরা একটা ফ্লপি ডিস্ক ড্রাইভ দেখি, এটা কম্পিউটারে ব্যবহার হতো আগে মেমোরি হিসাবে। এখানে একটা কালো একটা ডিস্ক আছে, এটাও ম্যাগনেটিক মিডিয়া। আবার এটা একটা টেপ রেকর্ডার, এখানেও একটা কালো স্ট্রিপ আছে, এটাও কিন্তু ম্যাগনেটিক মিডিয়া। এই ধরনের মিডিয়াগুলো প্রায় 70 দশক থেকে 90 দশক পর্যন্ত রাজত্ব করেছে, যতক্ষণ না অপটিক্যাল মিডিয়া সেগুলোকে ধাক্কা দিয়েছে। তো এখানে যদি এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা মিডিয়াকেই 2 ভাগে ভাগ করা হয়েছে, যে আইদার এটা কি রেকর্ডেড না আনরেকর্ডেড। যদি রেকর্ডেড হয় এক পাশে, আনরেকর্ডেড হয় আরেক পাশে। আবার রেকর্ডেডগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যে এটার মধ্যে কি উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম বা সিকিউরিটি টাইপের সফটওয়্যার আছে কিনা, অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে কিনা। আবার সফটওয়্যার ছাড়াও একটাকে ভাগ করা হয়েছে, সেগুলো কি আদার, যেমন হচ্ছে কোনো অডিও, ভিডিও বা ইমেজ বা কোনো নর্মাল কোনো মুভি, সেগুলোকে এক পাশে নেওয়া হয়েছে। যেমন এই ফ্লপি ডিস্কটা যদি রেকর্ডেড হয়, তাহলে এটার এইচএস কোড হবে হচ্ছে 85-23-29-12, যদি এটার মধ্যে ডেটাবেস সফটওয়্যার থাকে। বাট একই ফ্লপি ডিস্কে যদি ডেটাবেস সফটওয়্যার না থেকে যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে, তাহলে কিন্তু এটা 85-23-19-13-তে ক্লাসিফাই হবে। পাশাপাশি যদি এটা আবার আনরেকর্ডেড হয়, একদম ব্ল্যাঙ্ক, তাহলেও কিন্তু আবার 85-23-29-90-তে এটা ক্লাসিফাই হবে। তাহলে এই ছিল হচ্ছে ম্যাগনেটিক মিডিয়া। এবার আমরা দেখব হচ্ছে অপটিক্যাল মিডিয়া। আপনারা জানেন যে অপটিক্যাল মিডিয়া সিডি, ডিভিডি বা ব্লু-রে ডিস্ক হয়। এইটাকেও আবার 4টা ভাগে ভাগ করেছে, যেমন এটা কি রেকর্ডেড না আনরেকর্ডেড, যেটা আমরা প্রথমে বলেছিলাম। যদি রেকর্ডেড হয়, যদি এটার মধ্যে অপারেটিং সিস্টেম থাকে, যেমন এটা তো অপারেটিং সিস্টেম আছে, বা ডেটাবেস সফটওয়্যার বা স্প্রেডশিট বা হচ্ছে আপনার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এই ধরনের যদি হয়, তাহলে এটা হচ্ছে 85-23-49-21, 85-23-49-21। কিন্তু এইটা যদি আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়, যেমন এখানে আমরা একটা রেখেছি, এটা একটা অক্সফোর্ড ডিকশনারি একটা সিডি, এটা কিন্তু 85-23-49-29-এ ক্লাসিফাই হবে। বাট একই সিডি যদি আবার মুভি হয়, অর্থাৎ কোনো অডিও ভিডিও রেকর্ড, যেমন এটা একটা মুভির ডিভিডি, এটা কিন্তু চলে যাবে হচ্ছে 85-23-49-90-তে। কিন্তু যদি এটা আনরেকর্ডেড বা ব্ল্যাঙ্ক সিডি হয়, যেমন এটা একটা ব্ল্যাঙ্ক সিডি, সেটাও কিন্তু আবার একটা এইচএস কোড আছে, সেটা হচ্ছে 85-23-41-00। এই হচ্ছে ম্যাগনেটিক অপটিক্যাল মিডিয়া। অপটিক্যাল মিডিয়াগুলো 90 দশকে এসে অল্প কিছুদিন রাজত্ব করেছে, এরপর এটাকে আবার সেমিকন্ডাক্টর মিডিয়া এসে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। যদিও সেমিকন্ডাক্টর মিডিয়াও এখনও সার্ভাইভ করছে ক্লাউডের কাছে। এবার আমরা সেমিকন্ডাক্টর মিডিয়া নিয়ে আলোচনা করব। যেমন এটা একটা ফ্ল্যাশ মেমোরি, বা এটা একটা ক্যামেরা বা মোবাইল ফোনের মেমোরি, এটাকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়। এটাও যদি এটা এইচএস কোড হচ্ছে 85-53-51-10। তবে এটা যদি এটার মধ্যে যদি আপনার ওই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ডেটাবেস সফটওয়্যার থাকে, যেমন এটা একটা পেন ড্রাইভ, এটাও কিন্তু একটা ফ্ল্যাশ মেমোরি, যদি এটাতে ডেটাবেস সফটওয়্যার থাকে, তাহলে হচ্ছে 85-23-51-21। আর ফ্ল্যাশ মেমোরি যেটা আমরা একটু আগে দেখেছিলাম, এটা যদি এটা আনরেকর্ডেড হয়, তাহলে হচ্ছে 85-53-51-10। এখন এখানে আরও কিছু বিষয় আছে, যেমন কিছু স্মার্ট কার্ড নিয়ে আমি আলোচনা করব। যেমন এটা একটা ড্রাইভিং লাইসেন্স, এটা একটা ড্রাইভিং লাইসেন্স, এখানে একটা সেমিকন্ডাক্টর বা সিলিকন চিপ আছে, কিন্তু এটাতে কিন্তু কোনো ম্যাগনেটিক স্ট্রিপ নাই। তাহলে এটা কিন্তু সেমিকন্ডাক্টর মিডিয়া। এটার এইচএস কোড হবে হচ্ছে 85-53-52-00। কিন্তু এখানে একটা আমরা কার্ড দেখাই যে এটার এখানে ম্যাগনেটিক স্ট্রিপ আছে, আবার এই পাশে কিন্তু সিলিকন চিপ আছে, এখানে সিলিকন চিপ। তাহলে এটাতে কিন্তু 2টাই আছে। এখন প্রশ্ন হলো যে এটার এসেনশিয়াল ক্যারেক্টার কি বলে।
এটা কি ম্যাগনেটিক স্ট্রিপে যাবে নাকি হচ্ছে অর্থাৎ ম্যাগনেটিক মিডিয়াতে যাবে না সেমিকন্ডাক্টর মিডিয়াতে যাবে। যেহেতু এটাতে 50-50 ক্যারেক্টারিস্টিক আছে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম, তাহলে এটা লাস্টের যে এইচএস কোড সেটা প্রায়োরিটি পাবে। এখানে লাস্টের এইচএস কোড হচ্ছে সেমিকন্ডাক্টর মিডিয়া, কারণ ম্যাগনেটিক মিডিয়াটা ছিল 85-23-21-00-তে, কিন্তু সেমিকন্ডাক্টর মিডিয়াটা হচ্ছে 85-23-52-00। যেহেতু এটা 85-23-52-00 পরে, এই জন্য এটা এইচএস কোড হবে 85-23-52-00। আমি আরও দুইটা কার্ড দেখাতে চাই। যেমন এটা একটা প্রক্সিমিটি কার্ড, এটার মধ্যে কোনো স্ট্রিপও নাই, কোনো সিলিকন চিপও নাই। এটার কি কাজ? এটার কাজ হচ্ছে কোনো ডোর বা ইলেকট্রনিক ডোর বা হচ্ছে ইলেকট্রনিক পার্কিংকে ওপেন বা ক্লোজ করে দেওয়া। যেমন এটা আমার একটা জিমের কার্ড, জিমের ডোরের কাছাকাছি নিয়ে এটা আমি টাচ করলেই কিন্তু মানে ডোরটা কিন্তু ওপেন হয়ে যায়, এমন না যে এটাকে আমাকে পাঞ্চ করতে হচ্ছে। তাহলে এই কার্ডটাও কিন্তু সেমিকন্ডাক্টর মিডিয়া, সুতরাং এটাও কিন্তু 85-23-59-10-এ এটা ক্লাসিফাই হবে। যেমন আরও কিছু মিডিয়া আছে, আপনারা জানেন যে পোশাক বা ড্রেসের শোরুমে কিন্তু এক ধরনের পোশাকের গায়ে একটা RFID ট্যাগ লাগানো হয়, এটাও কিন্তু একটা সেমিকন্ডাক্টর মিডিয়া। RFID ট্যাগ বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ, এটার এইচএস কোড হচ্ছে 85-23-59-20। এরপর আমরা আসবো একটু সুইচিং। যেমন এটা একটা সলিড স্টেট ড্রাইভ বা SSD, এটা ল্যাপটপের মেমোরি। আপনারা জানেন যে এটা এখানে 120 জিবির, এটা অবশ্যই ল্যাপটপের একটা পার্টস। এটাও কিন্তু একটা হার্ড ডিস্ক ড্রাইভ বা HDD, এটাও কিন্তু কম্পিউটারের একটা পার্টস। বাট সমস্যা হচ্ছে এটাতেও কিন্তু ম্যাগনেটিক মিডিয়া আছে, এটাতে একটা ডিস্ক আছে যেটা ম্যাগনেটিক মিডিয়া, কিন্তু এটার মধ্যে যান্ত্রিক ফাংশন বা মেকানিক্যাল ফাংশন থাকায় এটা কিন্তু কোনোভাবেই এই 85-23-এ ম্যাগনেটিক মিডিয়া হিসেবে এটা ক্লাসিফাই হবে না, রাদার দেন এটা কম্পিউটার পার্টস হিসাবে 84-73 এটা ক্লাসিফাই হবে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে এটা কম্পিউটার পার্টস হওয়া সত্ত্বেও, যেহেতু সকল কম্পিউটার পার্টস 84-73 হেডিংয়ে ক্লাসিফাই হয়, কিন্তু এইটা ক্লাসিফাই হবে না। এটা যেহেতু একটা মেমোরি কার্ড এবং সলিড স্টেট ড্রাইভ এবং সেমিকন্ডাক্টর মিডিয়া, সুতরাং এইটা কিন্তু 85-23-59-90-তে ক্লাসিফাই হবে। এছাড়াও আমি আরেকটা সুইচিং দেখাতে চাই যে কীভাবে এইচএস কোড সুইচিং হয়। যেমন এটা একটা সিম কার্ড বা সিম মেমোরি কার্ড, যেটা আমাদের মোবাইল ফোনে আমরা ইনসার্ট করে কথা বলি, এটাতেও কিন্তু একটা মেমোরি আছে, বাট এটাও কিন্তু 85-23-এ ক্লাসিফাই হবে না। এটা আইসি হিসাবে 85-42 বা ইন্টিগ্রেটেড সার্কিট হিসাবে 85-42-এ ক্লাসিফাই হবে। এই ছিল আমাদের 85-23-এর আজকের উপস্থাপনা। আপনাদের যদি কোনো এইচএস কোড জানার থাকে আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন। আবারও সবার সাথে দেখা হবে নতুন কোনো এইচএস কোড নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।